নমস্কার। ঠাকুর মা স্বামীজির রাতুল চরণে আমার আভূমি প্রণতি জানিয়ে আজকের স্বামীজির বিখ্যাত কবিতা নাচুক তাহাতে শ্যামা, সেই কবিতার পাঠ এবং শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজের ব্যাখ্যা তার লেখা বই থেকে আমরা আজকে পাঠ করায় ব্রতী হয়েছি। উপস্থিত সকলকে, যারা ঠাকুর মা স্বামীজির ভক্ত এবং অনুরাগী, আপনাদের সকলকে প্রাক দীপাবলির শুভেচ্ছা এবং সশ্রদ্ধ নমস্কার জানিয়ে শুরু করছি। নমশ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। নাচুক তাহাতে শ্যামা। স্বামীজি নিজে বলেছেন তিনি কালীতত্ত্ব কাউকে ব্যাখ্যা করে শোনাতে চাননি। সমাজে কালীতত্ত্ব ব্যাখ্যা করার প্রয়োজনীয়তা তিনি অনুভব করেননি। কালীতত্ত্ব শুধু তার নিজের জন্য এবং এ রহস্য তার নিজের, তা ভেদ করার ইচ্ছাও তার নেই। তার মৃত্যুর সঙ্গে সঙ্গে এ রহস্য চলে যাবে। অথচ এও বললেন কালী তার সব সেকুলার অ্যাক্টিভিটিতে সাহায্য করেন। সহজ কথায়, কালী না থাকলে বিবেকানন্দের কর্মযোগ বা সেবাযোগ প্রাণ পায় না, জগতের হিত সাধনও থাকে না। এটি খুবই আশ্চর্যের কথা। এটি আমাদের বোঝার জিনিস। নিরাকার ব্রহ্মবাদী হয়েই তিনি থাকতে চেয়েছিলেন। তার গুরু শ্রীরামকৃষ্ণ তাকে কালী মানিয়ে জগতে বেঁধে রাখলেন। মায়ের কাজ করতে হবে। এই মায়ের কাজ হলো কালীর কাজ। কি কাজ? তার অর্থাৎ মায়ের ছেলেমেয়েদের দেখভাল করা। কি দেখভাল করা? তাদের দুঃখ যন্ত্রণা বিপদ দূর করা। কিভাবে? নিজের জন্য মান যশ সুখ ভোগের আশা ত্যাগ করে। কেন? মা খুশি হবেন। কি লাভ তাতে? মাকে পাওয়া যায়। মা আসেন নয়, আছেন। এবার একেবারে শ্রী শারদামণি রূপে। কালী মা আর শারদা মা, এই দুই মাই স্বামীজির প্রত্যক্ষ ছিল, কিন্তু গোপন রাখতেন সর্বদাই। এরাই তার জন্য, সেজন্য এত আরাধ্য। কিন্তু সে পূজা এত গোপনে করেন কেন? লোকে গোঁড়া বলবে বলে? তা বলুক, এ তার ব্যক্তিগত, একান্তই ব্যক্তিগত সম্পদ। সুতরাং একটা উপায় পাওয়া গেল। কালী মা ভিতরে আছেন, কিন্তু মাতৃপূজার গোঁড়ামির বাইরে প্রকাশ হোক শারদা পূজার মাধ্যমে। দাদা, ওইখানেই আমার গোঁড়ামি। জীবনে সার্থকতা লাভ হয়তো তাই, পরিপূর্ণতারও অর্থ তাই, মানব জীবনের উদ্দেশ্যই তাই। তিনি শুধু একা নন, তিনি বহুর মধ্যে নিজেকে আবিষ্কার করে জীবনানন্দ হবেন। সবাইকে শোনাচ্ছেন সে কথা না শোনালে তো মানুষের চৈতন্য হবে না, চিত্ত জাগ্রত হবে না। সুতরাং কালীতত্ত্বের পূর্ণ রূপ তিনি তেমনভাবে ব্যাখ্যা না করলেও কালীর প্রয়োজন আমাদের জীবনে কতখানি, তার একটি কাব্যময় প্রকাশ এই কবিতায় পেয়েছি। এতদিন কৃষ্ণকে নিয়ে মেতেছিলাম। স্বামীজির যে কালীকেই বেশি দরকার। ভাবের লালিত করে শুয়ে কৃষ্ণ নাম করতে ভালোবাসি আমরা। সেভাবেই তো চলছিলাম সবাই। ভেবেছিলাম বোধহয় শেষ রক্ষা হবে। হয়নি। গোড়ায় গলদ যেখানে দুঃখ দারিদ্র যন্ত্রণা, সেখানে তো কৃষ্ণ নেই, কৃষ্ণ ভাবুকও নেই।
অথচ জীবনের অনেকটাই তো এই সব মহামারীর দল জুড়ে বসে আছেন। তাদের মোকাবিলা করার জন্য চাই কালীকে। কালীর খড়গ কেড়ে নিয়ে আমরা তার হাতে বাঁশি ধরিয়ে দিয়েছিলাম। স্বামীজি এই যুগে এসে সেই বাঁশি কেড়ে নিয়ে আবার তাকে খড়গ শোভন করেছেন। এ যুগে এটিই স্বামীজির বড় অবদান। আলোচ্য কবিতায় সেই অপূর্ব ভাবটি ব্যক্ত হয়েছে। কবিতার শুরুটি লক্ষ্য করার মতো। কোমল ভাব। ফুল্ল ফুল ও সৌরভে আকুল, মত্ত অলিকুল গুঞ্জরিছে আশেপাশে। শুভ্র শশী যেন হাসি রাশি, যত স্বর্গবাসী বিতরিছে ধরাবাসে। মৃদুমন্দ মলয়ে পবন, যার পরশন স্মৃতিপট দেয় খুলে। নদী নদ সরসী হিল্লল, ভ্রমর চঞ্চল কত বা কমল দোলে। ফেনময়ী ঝরে নির্ঝরিণী, তান তরঙ্গিনী গুহা দেয় প্রতিধ্বনি। স্বরময় পত্র পতত্রী নিচয়, লুকায় পাতায় শোনায় সোহাগ বাণী। চিত্রকর তরুণ ভাস্কর স্বর্ণতুলিকর, ছোঁয়ে মাত্র ধারা পটে। বর্ণ খেলা ধরাতল ছায়, রাগ পরিচয় ভাব রাশি জেগে ওঠে। এই 8টি পংক্তি জুড়ে রয়েছে কোমল ভাব। সবার প্রিয় এই কোমল ভাব মন প্রাণকে খুশিতে ভরিয়ে দেয় যেন। প্রস্ফুটিত পুষ্পের সৌরভে মৌমাছির দল মত্ত আকুল। ফুলের আশেপাশে গুঞ্জনরত, ফুলগুলি যেন শুভ্র চাঁদের হাসি। এইসব ফুল স্বর্গীয়। দেবতারা পৃথিবীর ঘরে ঘরে উপর থেকে ছড়িয়ে দিয়েছেন। পরিবেশ অনুকূল, মলয় বাতাস বইছে ধীরে ধীরে। তার স্পর্শে মনের জানালা খুলে যায়। পুরানো স্মৃতি ভিড় করে। নদ নদী প্রবহমান, পুকুরের জল অল্প বাতাসে ঢেউ তুলেছে। ভ্রমর চুটছে এখানে ওখানে। কত শত কমল বা পদ্মও পুকুরে ফুটে উঠেছে। মলয় পবনে তারাও আন্দোলিত হচ্ছে। নির্ঝরণী আপতিত হচ্ছে পর্বতের উপর থেকে নিচের গহ্বরে। ফেনায় নিজেকে যেন ঢেকে রেখেছে। জল তার আলাদা করে প্রকাশিত নয়। আর এই ফেনময়ী তটিনী জল পরার শব্দকেও আত্মসাৎ করে তান তরঙ্গিনী হয়ে উঠেছে। মনে হচ্ছে যেন কত শত সাদা ফেনার প্রবাহ গান শোনাতে শোনাতে ছুটে চলেছে। এর আশেপাশের গুহাগুলিও বসে নেই। তারা এই সব তানের প্রত্যুত্তর প্রতিধ্বনির মাধ্যমে দিতে ব্যস্ত। যেন লুকোচুরি খেলা, তুমি যা করবে আমরাও তাই করব। ঠিক যেন ভেঙচি কাটা। পরিবেশ এমনই মধুর। আবার পতত্রী অর্থাৎ পাখিগুলি পাতার আড়ালে লুকিয়ে থেকে সোহাগের কথা শোনায়। যে কথা শুনতে ভালোবাসি সেই সোহাগের কথা, যথা বউ কথা কও, কৃষ্ণ কোথা গো, পিও কাহা। তারা শোনায়, অথচ তাদের খুঁজে পাই না, দেখতে পাই না। সেজন্য তারা সবাই স্বরময়। তাহলে কি হলো? নদী সব ফেনময়, তানময়, গুহাও তাই। পাখিগুলি স্বরময়। তার কথা বলে বলেই বুঝতে পারি যে এখানে পাখিরা আছে। স্বামীজির কবি ভাবনা এমনই উত্তুঙ্গ, এমনই উচ্চ গ্রামের। এসব কেমন করে হলো? সব আর্টিস্ট যোগ দিয়েছেন এই মনোরম বিশ্ব রচনায়। সেখানে চিত্রকর পেইন্টার আছেন। তরুণ সূর্য নারায়ণ রূপে তিনি আছেন তার সোনার তুলি নিয়ে। সে তার আলো। পৃথিবী পৃষ্ঠে শিল্পকলা নৈপুণ্যের প্রকাশ ঘটছে ধীরে ধীরে। সে আলোয় জাদুস্পর্শে রূপান্তর ঘটছে পৃথিবীর। রং এর খেলায় যেন একটু একটু করে সমগ্র পৃথিবীর বসনটি এক চিত্রে ভরে ওঠে। 2 রাগে অনুরাগে রঞ্জিত হয় এবং 3 হেসে উঠে ভাবে ও ভাবনায়। তার আলোর তুলি দিয়ে পৃথিবীকে সাজিয়ে তুলেছেন। সেজন্যই সে এত সুন্দর। এই সৌন্দর্য যে শুধু রূপের জগতেই ধরা রয়েছে তা নয়। তার পরিচয় রয়েছে নানা ধরনের আকর্ষণ বিকর্ষণের প্রাচুর্যে। পরিচয় রয়েছে কত সহস্র কোটি ভাবরাশির প্রকাশে। সব বৈচিত্র্যের সন্ধান এখানে মিলবে। কোন দক্ষতায় এই শিল্প চাতুর্য পরিকল্পিত, পরিবসিত এবং সন্নিহিত তা ভাবতে গেলেই বিহল হই আমরা। সূর্যের মতো দক্ষ চিত্রকর আর কে আছেন? কঠোর ভাব।
সমস্ত ভাবের উৎস মুখে আমাদের ফেলে দিয়ে স্বামীজি এবার পৃথিবীর অন্য ভাবের পরিচয় দিচ্ছেন। সে ভাব আর পেলব নয়, মধুরও নয়। সে ভাব আর নির্ঝরণীর কলতাল নয়। সেখানে ফেনা আছে, কিন্তু সে ফেনা সমুদ্রের ফেনা। সেখানে শব্দ আছে, কিন্তু তা কামানের গর্জনের মতো। ওই শান্ত সমাহিত পথ পার হয়ে পথিক এসে দাঁড়িয়েছে সমুদ্রের কিনারে। শোনা যাক স্বামীজির পরের পংক্তিগুলি। এখানে আর অন্তমিল নেই, কারণ জীবন এখানে গদ্যময়। নির্মম নিষ্ঠুর প্রকৃতির সম্মুখে তাকে বাঁচতে হবে সবার প্রথমে। মেঘমন্দ্র কুলিশ নিঃসন মহারণ ভূলোক দুলোক ব্যাপী, অন্ধকার উগরে আধার হুঙ্কার শশিছে প্রলয় বায়ু, ঝলকি ঝলকি তাহে ভায় রক্তকায় করাল বিজলি জ্বালা, ফেনময়ে গর্জি মহাকায় উর্মিধায় লঙ্ঘিতে পর্বত চূড়া, ঘোষে ভীম গম্ভীর ভূতল টলমল রসাতল যায় ধরা, পৃথ্বীচ্ছেদে উঠিছে অনল মহাচল চূর্ণ হয়ে যায় বেগে। এই সব পংক্তিতে অন্তমিল নেই, কেমন করে থাকবে? অত ভেবেচিন্তে তখন মোহন মধুর বাঁশি বাজাবার অবকাশ কোথায়? মহাপ্রলয় এসে হাজির হয়েছে। মেঘমন্দ্র, মেঘের গম্ভীর গর্জন, বজ্রের কুলিশ সুতীব্র ঘোষণা উপস্থিত। কেন? মহারণ মহাযুদ্ধ উপস্থিত যে। আকাশ মাটি সব কিছুকে নিয়ে এই যুদ্ধ। অন্ধকার অন্ধকারকে উগরে দিচ্ছে। অপূর্ব এই অন্ধকার বর্ণনা। অন্ধকার উগরে দিচ্ছে অর্থাৎ প্রকাশ করছে কাকে? অন্ধকারকে। অর্থাৎ ক্রমশ অন্ধকার ঘনীভূত হচ্ছে, কারণ প্রলয়বায়ু শ্বাস গ্রহণ করছে হুঙ্কার ছেড়ে। প্রলয়কালীন পবন যেন দমকে দমকে ছুটছে আর জ্বলছে ভয় ভাতি বা প্রকাশের ক্রিয়াপদ কবিতায়। আর কিছুই থাকবে না। তার সঙ্গে যুক্ত হয়েছে রক্তকায় ভীষণাকার বিদ্যুতের অসহনীয় তীব্র আলো। তার জ্বালা বড় কম নয়। সমুদ্র আজ ফেনময়, বিশাল আকার তার। শুভ্র ঢেউগুলি এত উঁচু যেন সমুদ্র গর্ভ থেকে উঠে পর্বত চূড়াকেও অতিক্রম করতে চায়। ভূতলেও গভীর এবং গম্ভীর গর্জন। মনে হয় পৃথিবী বুঝি রসাতলে গেল। পৃথিবীর গর্ভভেদ করে ভূমিকম্পের আগুন গোলা উঠে আসছে। পর্বতগুলোও বুঝিবা গুঁড়ো হয়ে যায় এখনই, এমনই তার বেগ। আবার নিচের 6টি পংক্তিতে কোমল ভাব। স্বামীজির কল্পনা প্রবাহ দুটি আপাত বিরোধ ভাবকে নিয়ে কেমন স্বচ্ছন্দে ছুটে চলেছে। আবার অন্তমিলও লক্ষণীয়। শোভাময় মন্দির আলয় হ্রদে নীল পয়, তাহে কুবলয় শ্রেণী দ্রাক্ষাপল হৃদয় রুধির, ফেন শুভ্র শির বলে মৃদু মৃদু বাণী। শ্রুতিপথে বিনার ঝঙ্কার বাসনা বিস্তার, রাগ তাল মান লয়ে কত মতো ব্রজের উচ্ছ্বাস, গোপীতপ্ত শ্বাস অশ্রুরাশি পরে বয়ে, বিম্বফল যুবতী অধর ভাবের সাগর নীলোৎপল দুটি আঁখি, দুটি কর বাঞ্ছা অগ্রসর প্রেমের পিঞ্জর তাহে বাঁধা প্রাণ পাখি। শোভাময় মন্দির এবং প্রাঙ্গণের বর্ণনা। সামনে হ্রদ, তাতে নীল জল, সেখানে পদ্মরাজি ফুটে আছে। সঙ্গে পানশালার বর্ণনা। আঙ্গুর ফলের হৃদয় রুধির অর্থাৎ আঙ্গুরের হৃদয় রক্ত বা রস, যা অবশেষে মদে পরিণত হয়। সেই মদ গ্লাসে ঢাললে সাদা ফেনা বের হয় এবং ঢালার সময় খুব অল্প মধুর শব্দ শোনা যায়। তা থেকে বিস্তার চলছে, অথচ রাগ তাল মান সব বজায় আছে। ওই বাজনার বিস্তারই স্বামীজির কাছে সংযত কামনার বিস্তার। সংযত, কারণ কোথাও কোনো তাল বা রাগ মান ভঙ্গ হচ্ছে না, সবই পরিমিত। সংসারে নারী পুরুষের মধ্যে কত ভাবের খেলা। ক্ষুদ্র দেহজ ভাব থেকে মহান তৎসুখ ও সুখিত্তম, তোমার সুখেই সুখ, এসবের সমন্বয়। ঠাকুরের কথায় বাজ খেলা। একবার এপারে তো পরমুহূর্তে ওপারে।
স্বামীজি বলছেন, কত মতো ব্রজের উচ্ছ্বাস, ব্রজবাসীদের জীবন শ্রীকৃষ্ণ সান্নিধ্যে বর্ণময় ছিল। মান অভিমান, হাসি কান্না, অনুরাগ বিরাগ, বিরহ মিলন, এসবই কখনো যে আসবে কেউ জানে না। সেসব ব্রজভাব আজ সমাজে অনুপ্রবিষ্ট, কিন্তু গভীরতাহীন। যুবতীর অধর কবিদের কাছে বিম্বফল, কেউ বলেন পাকা তেলাকুচা ফল বলেই প্রসিদ্ধ। তাকে এবং চক্ষু দুটিকে ঘিরে কত ভাবসাগরের আবির্ভাব হয় নরনারীর জীবনে। প্রেমের আবির্ভাবে তখন এই সামান্য চোখ আর চোখ থাকে না, আঁখি তখন পদ্ম হয়ে ওঠে। দুটি মাত্র ছোট হাত নিয়ে তা আর বেশি কি নেওয়া যাবে। তাই বাঞ্ছা অর্থাৎ চাওয়া হয়েছে অপ্রসর, কম, প্রসারিত নয়। বাঁধা পড়েছে প্রাণ পাখি প্রেমের শিকলে, অপ্রসর না হয়ে কোথাও অগ্রসর পাঠান্তর আছে। সে অর্থও বড় সুন্দর। প্রেমিক হাত দুটি বাড়িয়েছে, সে তো হাত মাত্র নয়, অগ্রসর কামনা যেন। বাঞ্ছা অগ্রসর এখানে দুটি করের বিশেষণ। হাত বাড়িয়ে সে কিছু চাচ্ছে, এই ভাব। এখানে সবই বড় পরিচিত ছবি। সংসারের কামনার ধন, যা তা পাওয়ার জন্য, তাতে সুখ শান্তি খুঁজতে সবাই যেন বাঁধা পড়েছে, সেদিকেই সবাই ছুটছে। সংসারের 15 আনা মানুষ জাগতিক সুখ আশায় ছুটছে। তখনকার ভাবটি কাব্যময় ভাষায় উপমা প্রয়োগে স্বামীজি ব্যাখ্যা করছেন। উপমাগুলি খুবই উচ্চমানের, বিশেষ করে ব্রজধামের কত মতো উচ্ছ্বাস, তারপর বেদনার, বিরহের তপ্ত শ্বাস, আর তারপরেই অশ্রুরাশির পত্তন। এসবই অত্যন্ত মানবিক হয়ে দেখা দিচ্ছে। ব্রজধাম যেন সর্বত্র ছড়িয়ে পড়েছে। কৃষ্ণ গোপীরাও অজান্তে সব নরনারীর হৃদয় ঢুকে পড়েছে। কি গভীর দর্শন এবং ব্যাখ্যা স্বামীজির। ওদিকে আবার অন্য চিত্র, একবার কোমল, একবার কঠোর বর্ণনা আমাদের শিহরিত করে। এরকম 10টি পংক্তি যুদ্ধক্ষেত্রের বর্ণনার সুবিন্যস্ত এবং যথারীতি অন্তমিলহীন। ডাকে ভেড়ি, বাজে ঝর 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 দামামানাক্কার, বীর দাপে কাঁপে ধরা, ঘোষে তোপ বব বব বম বম বব বব বম, বন্দুকের করকরা, ধুমে ধুমে ভীম রণস্থল, গরজি অনল বমে শত জ্বালামুখী, ফাটে গোলা লাগে বুকে গায়ে, কোথা উড়ে যায় আসোয়ার ঘোড়া হাতি, পৃথ্বীতল কাঁপে থর থর, লক্ষ্য অশ্ববর পৃষ্ঠে বীর ঝাঁকে রণে, ভেদি ধূম গোলা বরিশন, গুলি শন শন, শত্রু তোপ আনে ছিনে, আগে যায় বীর্য পরিচয় পতাকা নিচয়, দণ্ডে ঝরে রক্তধারা, সঙ্গে সঙ্গে পদাতিক দল, বন্দুক প্রবল, বীর মদে মাতোয়ারা, ওই পরে বীর ধ্বজাধারী, অন্য বীর তারি ধ্বজালয়ে আগে চলে, তলে তার ঢের হয়ে যায় মৃত বীরকায়, তবু পিছে নাহি টলে। যুদ্ধের দামামা বেজেছে, সঙ্গে আনুষঙ্গিক বস্তুর সমাবেশ, ভয়ঙ্কর হয়ে উঠেছে রণস্থল। কত শত অস্ত্র জ্বালামুখী যেন অনল বা অগ্নি উদ্গীরণ বা বমন করছে। গোলাগুলি বুদবুকে বিদ্ধ হচ্ছে, বিস্ফোরণ হচ্ছে, ধোঁয়ায় রণস্থল ভয়ঙ্কর আঁধার হয়েছে। সহিসসহ হাতি ঘোড়া পর্যন্ত অদৃশ্য হয়ে যাচ্ছে। পরস্পর গুলি বিনিময় হচ্ছে। এক পক্ষ তোপ দাগলে অন্য পক্ষ বসে থাকবে না। সব যোদ্ধাদের বীর্য পরিচয়বাহী পতাকাগুলি এগিয়ে চলেছে। বন্দুকধারী পদাতিক সৈন্যরাও আছে, সবাই শৌর্যে বীর্যে মাতোয়ারা। একজন যোদ্ধার মৃত্যু হলে অন্য বীর তার ধ্বজা নিয়ে দাঁড়িয়ে পড়ে। এগিয়ে চলে মৃতদেহের পর মৃতদেহ পদতলে দোলতে দোলতে, কিন্তু কখনোই এই মৃত্যুর মিছিল দেখেও সে পিছু হটে না। এমনই ভয়ঙ্কর জীবন এই যোদ্ধাদের, এমনই ভয়াল এই চিত্র। পরক্ষণেই আবার অন্য ভাব এসে গেল। মানব মনের ভোগাসক্তির সরল এবং কোমল নিবেদন পাই নিম্নোক্ত পংক্তিগুলিতে অন্তমিল সহ। দেহ চায় সুখের সঙ্গম, চিত্ত বিহঙ্গম সঙ্গীত সুধারধার, মন চায় হাসির হিন্দল, প্রাণ সদালোল যাইতে দুঃখের পার, ছাড়িহীম শশাঙ্ক ছটায় কেবা বল চায়, মধ্যাহ্ন তপন জ্বালা, প্রাণ যার চণ্ড দিবাকর, স্নিগ্ধ শশধর, সেও তবু লাগে ভালো।
সুখতরে সবাই কাতর, কেবা সে পামর, দুঃখে যার ভালোবাসা। সুখে দুঃখ অমৃতে গরল, কণ্ঠে হলাহল, তবু নাহি ছাড়ে আশা। এই 6টি পংক্তিতে আমাদের মানবিক দুর্বলতার একটি সমীক্ষা স্বামীজি তুলে ধরছেন। দেহজ সুখের আমরা কাঙাল, পাখিও তো গান গায়, আমাদের প্রাণ পাখিও অমৃতময় সঙ্গীত সুধার কাছে বসে থাকতে চায়। মন চায় হাসির ফোয়ারা, প্রাণ সর্বদা লালায়িত, কখনো সে দুঃখের পারে যাবে। মধ্যাহ্ন সূর্যের প্রখর জ্বালা কেউ চায় না, সবাই চায় চাঁদের স্নিগ্ধ কিরণ। অথচ সূর্য ছাড়া তো চাঁদের কিরণ পাবো না, কিন্তু কেউ সূর্যকে চায় না। দণ্ডদানকারী দিবাকর বা সূর্যের অন্য পরিচয় কি আছে? সে স্নিগ্ধ চাঁদেরও প্রাণ। চাঁদের সব আলো যে সূর্যের দান, তবু সূর্যকে কে চায়? সুখের জন্য সবাই কাতর, যে দুঃখকে ভালোবাসে সে তো মনুষ্য মধ্যে উপহাসের পাত্র পামর। অথচ দেখতে তো সবাই পায়, এই সুখ এলো আবার দুঃখ এলো, দুঃখও থাকে না সুখও থাকে না। দুঃখ এলেই বলি কবে যাবে সে, আর সুখ থাকলে ভাবি এর আর যেন শেষ না হয়। অমৃত গরল পর্যায়ক্রমে এভাবে আসে, নিজকৃত অন্যায় কাজের বিষময় ফল খেয়ে কণ্ঠ বিষে জর্জরিত। শিব তো অন্যের কর্মফলের বিষ খেয়ে নীলকণ্ঠ হয়েছিলেন। তবু ভাবি সুখ আসবে, সুখ থাকবে, এই দুঃখ ক্ষণস্থায়ী, এই আশা ছাড়তে পারি না। স্বভাবত এই পটভূমিকার পর কালী এলোকেশীর কথা আসবে। স্বামীজি লিখছেন, রুদ্রমুখে সবাই দাঁড়ায়, কেহ নাহি চায় মৃত্যুরূপা এলোকেশী। উষ্ণধার রুধির উদ্গার, ভীম তরবার খসাইয়ে দেয় বাঁশি। সত্য তুমি মৃত্যুরূপা কালী, সুখ বনমালী তোমার মায়ার ছায়া। করালিনী কর মর্মচ্ছেদ, হোক মায়াভেদ, সুখ স্বপ্ন দেহে দয়া। মুন্ডমালা পরায় তোমায়, ভয়ে ফিরে চায় নাম দেয় দয়াময়ী। প্রাণ কাপে ভীম অট্টহাস, নগ্ন দিকবাস বলে মা দানব জয়ী। মুখে বলে দেখিবে তোমায়, আসিলে সময় কোথা যায় কে বা জানে। মৃত্যু তুমি রোগ মহামারী, বিষ কুম্ভ ভরি বিতরিছ জনে জনে। এই 8টি পংক্তি জুড়ে এবং এরপর সবকটি বাক্যেই স্বামীজি কালী তত্ত্ব সাধারণের বোধগম্য করে ব্যাখ্যা করেছেন। ভগবানের বা সত্যের রুদ্রমুখ দেখতে সবাই ভয় পায়। মৃত্যুরূপা ভয়ঙ্করী এলোকেশী মা কালীকে কেউ চায় না। উষ্ণ রক্তধারা মা উদ্গার করছেন, ভীষণ দর্শন খর্গ থেকে রক্ত ঝরে পড়ছে। ভয়ে আমরা মায়ের সেই খর্গ কেড়ে নিয়ে সেখানে বাঁশি ধরিয়ে দিচ্ছি। কালীকে বাদ দিয়ে কৃষ্ণকে নিয়ে সুখে থাকতে চাইছি। ভীষণকে কিন্তু ভালোবাসতে হবে ভীষণ বলেই। তাকে কোমল বা শান্ত করে ভালোবাসা যায় না, কারণ সেই ভীষণত যে সত্য। এবং স্বামীজি বলছেন, মৃত্যুর রূপ ধরে যে কালী আমাদের সামনে আছেন তিনিই সত্যস্বরূপ। আর সুখ বনমালী কৃষ্ণ, তিনি তো মহামায়ার ছায়া, তিনি সত্য নন। অর্থাৎ সুখ বনমালীর কোমল ভাব মৃত্যুরূপী মায়ের যে রুদ্র ভাব তার ছায়া মাত্র, এবং তা মিথ্যা। এই সুখ ভাবের কথা বলতে ভালো, গাইতে ভালো, কিন্তু তা একেবারেই প্রাণদ বলপ্রদ নয়। এর ফলে অতিরিক্ত এবং ক্ষতিকর ভাব বিহলতায় আমরা ভুগি এবং সত্যভ্রষ্ট হই। যে বনমালী কৃষ্ণ আমাদের আরামে রাখবে বলে পূজা পান, সে কৃষ্ণ মিথ্যা, সে পূজাও মিথ্যা। সেজন্য কৃষ্ণ পূজায় কোমল হয়ে অপদার্থ হয়ে যাই যে। স্বামীজির কাতর প্রার্থনা, হে করালিনী কালী, তুমি কৃপা করে এই মোহবন্ধন ছেদন করো। সুখ স্বপ্নে বিভোর হয়ে আছি, দেহের প্রতি যত সব যত্ন আমাদের, এই মায়া এই প্রহেলিকা একে ভেদ করো। এ দেহে সত্য জ্ঞান হয়ে গেছে এবং তাকে সুখে স্বাচ্ছন্দ্যে রাখার জন্য যে প্রাণপণ চেষ্টা, সেই মায়াকে ধ্বংস করো। তুমিই পারবে, সেজন্যই তো তোমায় দরকার। কি প্রতারণায় মেতে আছি মা, তোমার গলায় মুন্ডমালা পরিয়ে ভয়ে চোখ বন্ধ করে পিছিয়ে আসি আর বলি, না না, তুমি দয়াময়ী। এই যদি মনের অবস্থা হয়, তবে স্বামীজির তীব্র কষাঘাত, মুন্ডমালা পরালে কেন,
এ মুন্ডমালা পরেই তো তিনি অট্টহাসিতে ফেটে পড়েন। তা দেখে তোমার প্রাণ ভয়ে কাঁপছে, উলঙ্গ তিনি ভীষণা, অথচ ভয়ে বলছি মা তুমি দানবজয়ী। আমরা ভুলে গেছি যে তিনি ভীষণা রূপেই দানবজয়ী এবং দয়াময়ী একসঙ্গে। মা বুঝি ভীষণা হতে পারেন না? ছেলেকে ডাইনিতে ধরেছে, মা যে রক্ষা করতি, তাকে শোভনা সুন্দরী রূপে সাজিয়ে রাখলে ছেলেকে বাঁচাবে কে? প্রোটেক্টিভ পাওয়ার রূপে সন্তানের কাছে তিনি সদাই উপস্থিত, তার সৌন্দর্য তো বাইরে থাকে না। মা তাই ভীষণা, ভীত সন্তানের মঙ্গলের জন্য। আমার সন্তানের ক্ষতি করতে এসেছ, সাহস তো কম নয়। আমার রুদ্রমূর্তি বুঝি দেখনি কোনো দিন? এই দেখো তবে। এইভাবেই কালী মায়ের মাতৃভাব। মাতৃভাব শুধু স্নেহে চুম্বনে আদরে ভরিয়ে দেওয়া নয়, সন্তানকে রক্ষা করতে হলে মাকে রুদ্রমূর্তি ধারণ করতেই হয়, নইলে দুর্বল মায়ের সন্তান সকলের অবহেলার পাত্র হয়ে ওঠে। এ যুগেও মা সারদা দেবী গর্জন করেছিলেন কি, আমার ছেলে রসাতলে যাবে, বিধিরও সাধ্য নেই তা করার। আজকের সমাজে কালীর প্রতি যে আমাদের এত অনাগ্রহ, তার কারণ অজ্ঞতা। কালীর মূর্তি সৌম্য না হয়ে এমন বিকট হলো কেন, এই প্রশ্ন দেশের প্রায় সব মানুষের এবং বিদেশের মানুষেরও। এরকম একটি প্রশ্নের সম্মুখীন হয়ে বর্ষিয়ান সন্ন্যাসী স্বামী সহানন্দ বলেছিলেন, মায়ের ফিজিক্যাল বিউটি নিয়ে সন্তান কি করবে? তার প্রোটেক্টিভ পাওয়ারকেই তো সন্তানের বড় প্রয়োজন। তাকে তো তখন বিকটাকার হতেই হবে। স্বামীজি এ পথেই সমগ্র কালীতত্ত্বকে নিয়ে গিয়েছেন। এই ভাব না থাকলে মাকে দেখব কেমন করে? রোগ মহামারী এসব বিষ এনে এসবের প্রয়োজন আছে, এ দিয়েই মা সংহার করেন। এইগুলি উপায়, তাদের তিনি হাঁড়িতে ভরে প্রতিজনে যেন বিতরণ করছেন। আমরা খাচ্ছি সেই বিষ অমৃত বলে? না, কারণ তা খেলেই তো মৃত্যু হবে। আবার হ্যাঁ, মা আমাদের গ্রহণ করবেন যে, তাহলে কি আমরাই মায়ের খাদ্য? অবশ্যই। ভাবতে ভীষণ ভয় লাগে, কিন্তু তাছাড়া তো অন্য কিছু ভাবাও যায় না। আমাদের জন্ম দেন তিনি, পালন করেন, যখন অসহায় থাকি আর খেয়ে ফেলেন, সংহার করেন বা তারই কোলে তুলে নেন যখন বেশি মাতব্বর হয়ে উঠি। মা রুষ্টা হয়ে তুলে নেন, খেলা যে শেষ হয়ে গেছে তখন মায়ের কাছে আমার প্রয়োজন ফুরিয়েছে। মা তাই নির্মম হয়েও পরম মমতায় কোলে তুলে নেন। মায়ের যখন আমরা খাদ্য, তখন আমরা তো অমৃত হয়েই মায়ের মুখে যাই, মায়ের ধ্যান মন্ত্রে। কিন্তু তাকে সুখপ্রসন্ন বদনাং বলা হয়েছে। সেই রূপটি যে মাতৃসাধকের একান্ত নিজের, অন্যেরা তার ভয়ঙ্করী রূপ দেখে, ভয়ও পায়, তবু জানে না যে ভয়ঙ্করী না হলে ভয়নাশন কার্যটি হয় না। শেষ স্তবকে চমক, ভাবের উত্তুঙ্গ শিখরে উঠে স্বামীজি শোনাচ্ছেন চরম সতর্কবাণী। রে উন্মাদ, আপনা ভুলাও, ফিরে নাহি চাও, পাছে দেখো ভয়ঙ্করা। দুঃখ চাও সুখ হবে বলে, ভক্তি পূজা ছলে স্বার্থ সিদ্ধি মনে ভরা। ছাগ কণ্ঠ রুদিরের ধার, ভয়ের সঞ্চার, দেখে তোর হিয়া কাঁপে। কাপুরুষ দয়ার আধার, ধন্য ব্যবহার। মর্ম কথা বলি কাকে, ভাঙ বিনা প্রেম সুধাপান। মহা আকর্ষণ দূর কর নারী মায়া, আগুয়ান সিন্ধুরলে গান। অশ্রু জলপান প্রাণপণ জাক্কায়া, জাগভূর ঘুচায়ে স্বপন। শিওরে সমন, ভয়ে কি তোমার সাজে, দুঃখ ভার এ ভব ঈশ্বর। মন্দির তাহার প্রেত ভূমি চিতা মাঝে, পূজা তার সংগ্রাম অপার। সদা পরাজয় তাহা না ডরাক তোমা, চূর্ণ হোক স্বার্থ সাধমান। হৃদয়ে শ্মশান, নাচুক তাহাতে শ্যামা। সুতরাং পাগলামি ছাড়ো, নিজের সঙ্গে লুকোচুরি করছো তুমি। ভয়ঙ্কর রূপিণী মাকে যাতে দেখতে না হয় সেজন্যও ফিরে তাকাচ্ছ না। যাকে তপস্যা বলো, তার মধ্যে গিয়ে যে দুঃখ পাও, তার মূলেও সুখ পাওয়ার আশা। ভক্তি পূজা এসবের পিছনে একটাই উদ্দেশ্য, আমার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি হবে। মন যার এমন স্বার্থ চিন্তায় মগ্ন, সে ভক্তি মার্গের যত বড় সাধকই হোক, সে ভোগী, সে ভোগের সংস্কারে বদ্ধ।
এর অপর পারে মা আছেন, মা সত্যরূপা, অথচ তা না বুঝে মায়ের বলি হিসেবে একটি ছাগের কাটা মুন্ড দেখে ভীত হই। হৃদয় কাঁপে আর বলি, এ কি অন্যায়, এত রক্ত, এ সত্যগুণ নয়, এ তমগুণ। এসব মানুষই পৃথিবী ভরে গেছে। এরা সত্যের কঠিন রূপ দেখতে চায় না। এরা কাপুরুষ, দয়ার পাত্র। স্বামীজি এদের ব্যবহারে মর্মাহত। সে কথা যিনি বলবেন, যাকে বলবেন, সেসব লোকও নেই কোথাও। স্বামীজি ছাগ বলি চেয়েছিলেন এই ভীরুতা, কাপুরুষতা দূর করতে, সত্যগুণের আড়ালে আমাদের তম মোহগ্রস্ত জীবনগুলিকে বাঁচাতে। কালই যে ভীষণা, ভীষণ রূপেই তার ছাগ বলির ব্যবস্থা। এতে চিত্রটি সম্পূর্ণ হয়। স্বামীজি বলছেন বীণার কোমল সুর এতকাল ধরে প্রেম সুধা পানের বহুত আয়োজন করেছে। এসব বীণা ভাঙো, ভোগের জীবনকে বিদায় জানাও, কাম কাঞ্চনের আকর্ষণ দুর্নিবার, নারীর প্রতি মোহ দূর করো, এগিয়ে যাও, সাগরের গর্জনের সঙ্গে কণ্ঠ মেলাও, প্রাণকে পণ রেখে এগিয়ে পড়ো। চোখের জলে জীবন ভেসে যায় যাক, ওই চোখের জলই তোমার তৃষ্ণা নিবারণ করুক। অবশেষে এ চেষ্টায় তোমার যাক কায়া, এই দেহপাত হোক। তুমি যে বীর, ভীরু নও, সুতরাং জাগো। আর স্বপ্ন দেখো না, সুখ জীবনের স্বপ্ন বীরের জন্য নয়। মৃত্যু মাথার কাছে এসে দাঁড়িয়েছে, এখনো স্বপ্ন দেখার বাসনা। সুতরাং নির্ভয় হও আর শোনো অপূর্ব কথা। এ ভব ঈশ্বর, অর্থাৎ এই জগতের ঈশ্বর বা জগদীশ্বর, স্বয়ং দুঃখের ভার বা বোঝা বহন করছেন। নিজেও এসেছেন যুগে যুগে, রাম কৃষ্ণ বুদ্ধ চৈতন্য রামকৃষ্ণ রূপে জগতের বোঝা বহন করবেন বলে এ তার বড় প্রমাণ। তারা কেউ সুখে থাকেননি। কারুর মধ্যে যদি দুঃখের বোঝা বিশাল আকারে দেখে থাকো, তবে জানবে তিনি ঈশ্বর। সুখের গৃহক্ষণ তার নয়। তিনি থাকেন যে মন্দিরে, সে মন্দির গড়ে ওঠে শ্মশান চত্বরে, চিতা মাঝে, প্রেতের চরণভূমিতে। তিনি যদি ওই ভয়ঙ্কর ভূমিতে বাস করতে পারেন এত দুঃখ ঘাড়ে নিয়ে, তাহলে তোমার আমার কিসের ভয়? ওই ভয়ঙ্কর শঙ্কার হরণ শঙ্কর তোমার ভয় নাশ করবার জন্যই চিতা মাঝে এসেছেন। শঙ্করীও সাথে আছেন। জগতের গরল পান করে তিনি নীলকণ্ঠ। এত তার দুঃখ ভার। সুতরাং জাগো, সুখ স্বপ্ন ত্যাগ করো। সুতরাং স্বার্থ সাধমান এগুলিকে তোমার হৃদয়ে পুড়িয়ে ফেলে হৃদয়কে শ্মশান করো। শ্মশানে তো সব দেহ পুড়ে ছাই হয়। তোমার হৃদয়কে শ্মশান করো। সেই শ্মশানে যে সব দেহ পুড়বে তার নাম স্বার্থ, সাধ আর মান। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।